মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অবনতি হবার ইঙ্গিত রয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। দুইটা কথা দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে, আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তিনি বলছেন আজ রাতে ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে। এর আগেও কিন্তু তারা বলেছে যে আজকের রাতে কঠিন আঘাত হানা হবে। আঘাত হানা হচ্ছে সত্য, কিন্তু তাতে কি ইরানকে টলানো যাচ্ছে? টলানো তো যাচ্ছে না। কিন্তু এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে, ইরানের মনোবলটা দুর্বল করতে চাচ্ছে এবং বিশ্বের কাছে তারা যে 14 দিনেও ইরানকে কুপঘাত করতে পারেনি, এটা তাদের লজ্জাটা ঢাকতে চাচ্ছে। আমার ধারণা যে এখন আমেরিকা এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে মধ্যপ্রাচ্যের তার যে মিত্র দেশগুলো আছে তারা আর কিন্তু আমেরিকার উপর আস্থা পাচ্ছে না। আজকে দেখেন, আর একটা খবর নিশ্চয়ই দেখেছেন যে ইরাকে একটা মার্কিন যুদ্ধ বিমান ইরাকের কোনো একটা গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, সেটা উড়িয়ে দিয়েছে। এইটা আমেরিকার জন্য অত্যন্ত লজ্জা। তার মানে ইরান আস্তে আস্তে নানা ফ্রন্টে কিন্তু যুদ্ধ শুরু করছে। লেবাননে হিজবুল্লাহ, এবং এখনো আর একটা বাহিনী কিন্তু মাঠে আসেনি, সেটা হচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কিন্তু এখনো আসে নাই। কিন্তু ইরাকের যেই সশস্ত্র গোষ্ঠী, কিছু সশস্ত্র গোষ্ঠী ইতিমধ্যে নেমে গেছে। তো এই অবস্থার মধ্যে ট্রাম্প বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে এই তো আমরা ইরানকে কুপঘাত করতেছি, সেই কারণে আওয়াজটা দিচ্ছে। তো সেই আওয়াজের খবরটাই হচ্ছে ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানাবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি, আর শুক্রবার ওই সাক্ষাৎকার প্রচার করা হয়। ট্রাম্প বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হরমুজ প্রণালীর কোনো জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিতে পারেনি। ট্রাম্প ইরান প্রসঙ্গে দোলাচালে আছেন, যদিও তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না। এর আগে কেন্টাকির এরবনে ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা জিতেছি, কিন্তু কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। খুব অসংলগ্ন বক্তব্য, বোঝাই যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আজকে ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলা হবে। ভার্জিনিয়ার আর্লিংটনে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই কথা বলেন। পিট হেগসেথ বলছেন আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে। কিন্তু এখান থেকে কোনো লক্ষ্য অর্জন হবে কিনা, 14 দিনে কিন্তু কোনো লক্ষ্য অর্জন হয়নি। বলছে যে তারা 15, 20, 30 হাজার লক্ষ্যবস্তুতে হামলা করেছে, কিন্তু এই হামলায় ইরান দমে যায়নি, বরং গত মঙ্গলবার সবচেয়ে বেশি যে হামলার দিনে একদিকে ইসরায়েল এবং আমেরিকা হামলা করেছে ইরানকে, অন্যদিকে কিন্তু ইরান পাল্টা হামলা চালিয়েছে। সেই কঠিন হামলার মধ্যে তারা পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ফলে এখনো পরিষ্কার না যে আসলে যুদ্ধের গতিপথ কোন দিকে যাচ্ছে।